ইন্টারভিউয়ে জানা প্রশ্ন যেমন আমাদের মনে প্রশান্তি যোগায়, তেমনি প্রশ্নের উত্তর না জানা থাকলে আমাদের মনে বিভ্রান্তি আনে। তাই এই না জানা প্রশ্নের উত্তরগুলি কিভাবে সম্মুখীন হব, অর্থাৎ অপ্রস্তুত প্রশ্নের জন্য কিভাবে প্রস্তুতি নেব, সেটিও ইন্টারভিউয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই জানি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে আমরা প্রসঙ্গক্রমে বলি, স্যার বা ম্যাডাম, এই মুহূর্তে মনে পড়ছে না, আমার জানা নেই, আমায় ক্ষমা করবেন স্যার। প্রথমেই তোমাদেরকে বলি, এমন কোনো শব্দ নির্বাচন করা যাবে না যাতে প্রকাশিত হয় তোমার আত্মবিশ্বাসে বিপর্যয় চলে এসেছে। প্রশ্নের উত্তর না জানা ভুল কিছু নয়, সমস্ত প্রশ্নের উত্তর জানা থাকবে এটি সত্য নয়। তেমনই কিছু সাধারণ ও কিছু বিশেষ প্রশ্ন তুমি জানবে না, তাহলে তুমি যোগ্য নও। প্রশ্নের উত্তরের সাথে যদি কখনো এরকম মনে হয় তোমার মধ্যে বিভ্রান্ত বোধ তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই নির্দিষ্ট প্রশ্নের সাথে ইনফরমেশন দিতে হবে। একটি ছোট্ট উদাহরণ দিই। পানিপথের বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছে, এমনিতে সেটি পাজেলের কারণ হয়ে দাঁড়ায় অনেকের। ধরো দ্বিতীয় যুদ্ধ পানিপথে, স্যারেরা প্রশ্ন করলেন কাদের সাথে সংগঠিত হয়। এবার তুমি কোনো কারণে পাজেলড, হতেই পারে তোমার সালটি মনে আছে, সম্রাট আকবরের কথা মনে আছে, কিন্তু হেমুর কথা মনে নেই। তাহলে তুমি কি বলবে? ইনফরমেশন দেওয়ার জন্য তুমি বলবে, স্যার 1556 সালে সম্রাট আকবরের সাথে এক হিন্দু সেনাপতির এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার নামটি এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। স্যারকে জানাও তুমি এই বিষয়ে জানো, তোমার নলেজ আছে, কোনো কারণে তার নামটি এই মুহূর্তে মনে পড়ছে না। অর্থাৎ সবেতেই ক্ষমা করো, সবেতেই এই মুহূর্তে মনে পড়ছে না, এটি বলা ঠিক নয়। বারংবার এরকম ঘটলে তোমাকে ইনফরমেশন দিতে হবে। তাই আমি বলবো, প্রশ্নের উত্তর যেমন তোমরা প্রস্তুতি নিচ্ছ, না জানার প্রশ্নের উত্তরকে কিভাবে আমরা সম্মুখীন হব তার প্রস্তুতি নেওয়াটাও ভীষণ প্রয়োজন।